আর আজকে একটু সকাল সকাল চান করে নিয়েছি। আজকে চান করেছি ওই 10:30টার দিকে। আর আজকে রান্নাটাও তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। সকালবেলা উঠে ঘুম থেকে উঠে মানে ঘরের কাজকর্ম করে গেছিলাম ছাদে। ছাদে গিয়ে কিছুক্ষণ বেশ রোদ্দুরে বসেছিলাম, আর কম্বল টম্বলগুলো রোদ্দুরে দিয়েছি। দিয়ে তারপরে তাড়াতাড়ি করেই নিচে চলে এসেছিলাম, যেহেতু আজকে ছাদে তেমন কোনো কাজ ছিল না। ওই শুধু জামা কাপড়গুলো নিয়ে গেছিলাম, ওগুলো ধুয়ে মেলে দিয়ে আর কি একটু বসে তারপর চলে এসেছিলাম নিচে। এসে চান টান করে পুজো টুজো করে আজকে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। তো চলো তোমাদের দেখাই কি রান্না করছি। একদম সিম্পলের উপর রান্না করছি। আর এখন বাজে 12টা বাজতে 5 মিনিট বাকি। আর সকালে খেয়েছিলাম, আজকে আর সকালে ডালিয়া বানাইনি। আজকে সকালে খেয়েছিলাম রুটি তরকারি আর ডিম সেদ্ধ। রুটি তরকারিটাও কিনে নিয়ে এসেছিলো এখান থেকে, আমাদের এখানে যে দোকানটায় পাওয়া যায়, তো সেখান থেকে কিনে নিয়ে এসেছিলো। তো রুটি তরকারি খেয়েছি আর হচ্ছে ডিম সেদ্ধ খেয়েছি। আর এখন দুপুরেও সিম্পল রান্নাবান্না করছি। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। আর এই যে দেখো, এখানে ডাল বসিয়ে দিয়েছি। আর এই ডালটা করছি পালং শাক দিয়ে মুসুর ডাল। আর পালং শাক দিয়ে ডাল খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। তো ডালটা হয়ে এসছে। ডালটা হয়ে গেছে, নামিয়ে রাখার পর তারপর দেখো এখানে মাছ বসিয়ে দিয়েছি। আর আমাদের বাড়ি মাছ মানে বেশিরভাগ সময়ই কাতলা মাছ। ও বাড়িতে থাকলে বিভিন্ন মাছ খাওয়া হয়, আর অভি যেহেতু কাতলা মাছটা ছাড়া না অন্য কোনো মাছ খেতে চায় না, ওই জন্যই আর কি বেশিরভাগ সময় কাতলা মাছটাই করা হয়। তবে মাঝে মাঝে আমার জন্য অন্য মাছও কিন্তু এনে দেয়। তো এখানে আমি কাতলা মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর কাতলা মাছটা আজকে করব ধনেপাতা বাটা দিয়ে। মাঝখানে একদিন অনেকটা ধনেপাতা নিয়ে এসেছিলো, তো কেমন একটা হয়ে যাচ্ছিল, তো সেই জন্য আর কি আমি একসাথে বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই যে দেখো কাতলা মাছের লেজা দুটোও ভেজে নেব। আর এই যে যা খুলতে গিয়ে টিফিন বক্সের ঢাকনাটা ফেটে গেল। আর এইগুলো না এখন এই কন্টেনারগুলো খুব পাতলা হয়, এই যে ধনেপাতা বাটা, তো এটা দিয়েই করব। আর রান্না করতে করতে অনলাইন থেকে দেখো এই এত জিনিস চলে এসছে। তো এগুলো অনলাইনে অর্ডার দেওয়া ছিল, তো সেগুলো আর কি দিয়ে গেছে। তো চলো তোমাদের দেখাই। মুগ ডাল, মুসুরির ডাল, তারপরে হচ্ছে মহাকুশ রিফাইন্ড সয়াবিন অয়েল তেল, এখানে চিনির প্যাকেট, এখানে ভিমবার সাবান, এখানে পতঞ্জলি, এখানেও এই ডালনা কাচ্চিঘানি মাস্টার অয়েল, এখানে হচ্ছে আছে ডক্টর চয়েস, অনেক রকমের তেল আছে। এখানে হচ্ছে এগুলো চিনির প্যাকেট, এইসব এখানে অনেক তেল আছে, চিনির প্যাকেট আছে, এটা দুধের প্যাকেট, আরও কী কী প্যাকেট সব আছে রকমের। দেখো এখানে মহাকুশ তেল, এখানে ডক্টর চয়েস, এখানে হচ্ছে কিংস, আর এখানে ডালনা কাচ্চিঘানি, আর এখানে চিনি, ওখানে ডাল, এখানে পতঞ্জলির সাবান, আর এখানে ভিমবার সাবান, আর এখানে একটা দুধের প্যাকেট। এই হচ্ছে বাজার। এখানে তেলটাই বেশি আছে। এখানে দেখো আমি চিনি আর তেলের প্যাকেট এটার মধ্যে ঢুকিয়ে নিয়েছি। আমি অল্পই রেখে দিয়েছি। আর এই যে সব প্যাকেটে ভরে নিয়েছি, এগুলো সব ও বাড়িতে যাবে। এই দুটো প্যাকেটে ভরে নিয়েছি, এখনও এইগুলো ভরতে হবে। আর এটার মধ্যে এই টুকটাক মশলাপাতি, ডাল, এগুলো হচ্ছে রেখেছি। ডাল নিইনি, আমি শুধু তেল আর চিনিটা রাখলাম, আর কটা সাবান রেখে দিয়েছি 3টে। আর এগুলো সব ও বাড়িতে পাঠিয়ে দেবো। এই যে এই একটা ব্যাগ আর এই একটা ব্যাগ, কারণ এখানে তো খুব একটা বেশি লাগে না, তো সব গুছিয়ে নিলাম। এখন এগুলো দেখে আর একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেব। আর এই চালটা ছিল এটার মধ্যে, চালটা একদিন রান্না করে খেতে হবে। এটা বিরিয়ানির চাল ছিল অনেক দিন আগের, দেখছি তলাটা কেমন হয়ে গেছে, দেখি রোদ্দুরে দেবো, তো থাক। আর এই কমলা লেবু দুটো ফ্রিজ থেকে এখন বার করে রাখলাম, কারণ অনেকটাই ঠান্ডা, আর খেয়ে দিয়ে উঠে তারপর খাওয়া হবে। আর এদিকে দেখো মাছের ঝালটা বসিয়ে দিয়ে আর কি আমি ওই সমস্ত কাজগুলো করছিলাম, জিনিসপত্রগুলো সব গুছিয়ে রাখলাম, কারণ ওগুলো ওই বাড়ি আর কি নিয়ে যেতে হবে। আর আমার যেটুকু দরকার সেইটুকু আর কি রেখে দিয়েছি, দিয়ে আর কি কাজ করছিলাম। তো এসে দেখছি মাছের ঝালটা প্রায় হয়ে এসছে, তবে ঝোলটা আরেকটু শুকাবে, তারপরে আর কি নামিয়ে নেব।
আর আজকে বেশি কিছু রান্না করিনি। আর এদিকে ভাতটা হয়ে গেছে, অফ করে রেখেছি, একটু পরে আর কি করব। আর ওদিকে সিঙ্কে কটা বাসন আছে সেসবগুলো সব মেজে নেব। রান্নাটা হয়ে গেলে কড়াইটাকেও একেবারে মেজে ঘষে নেব। এখন ছাদে চলে এসেছি, রান্না কমপ্লিট। ছাদে এসেছি, ওই যে কম্বল টম্বল মেলা আছে ওগুলো তুলতে। আর কি সুন্দর রোদ্দুর দেখো। আর সকালে জামা কাপড় মেলে গেছিলাম, সেগুলো সব শুকিয়ে গেছে। চলো দেখাই। ওদিকে জামা কাপড় মেলা আছে, কম্বল মেলে দিয়েছি। কম্বলটা সেই সকালে এসেছিলাম, মেলে দিয়েছিলাম। এই দেখো কত ইট, হাঁটায় কত ইট তৈরি হচ্ছে। জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, অনেক সকালে দিয়ে গেছি না, সব শুকিয়ে গেছে। ক্লিপগুলো খুলে নিই। আর এই যে দেখো আমার রান্না বান্না সব কমপ্লিট। রান্না করে বাসন টাসন একবারে মেজে ধুয়ে নিয়েছি, রান্নাঘর মুছে গ্যাস ট্যাস মুছে নিয়েছি, সিঙ্কটাও পরিষ্কার করে নিয়েছি। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই কী রান্না হয়েছে। এই দেখো, এখানে পালং শাক দিয়ে মুসুর ডাল হয়েছে, এতে একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছি। এর সাথে একটু ভাজা করলে হতো, তাই এর সাথে কোনো ভাজা টাজা কিছু করিনি। পালং শাক দিয়ে মুসুর ডাল। আর এইদিকে হচ্ছে ধনে পাতা বাটা দিয়ে কাতলা মাছ। কাতলা মাছের ওই ঝাল মতো করেছি, মানে শুধু এই ধনে পাতা বাটা দিয়েছি আর টমেটো দিয়ে। তো বাটা ধনে পাতা তো খেতে বেশ ভালো হয়, টেস্টি হয়। তো এই হলো রান্নাবান্না। আর খাওয়ার সময় শশাটা স্যালাডে কেটে নেব। আর এখন বাজে 1:45। আর আজকে আমার রান্না বান্না কাজকর্ম সব কিছু কমপ্লিট। আজকে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি, যার জন্য তাড়াতাড়ি করে রান্না হয়ে গেছে। আর ছাদে গেছিলাম জামা কাপড় আনতে, সেগুলো তুলে এনে ভাঁজ করে রেখে দিয়েছি। আর কম্বলটাকেও এখানে রেখে দিয়েছি। পুরো কম্বলটা গরম, এরকম গরম অবস্থায় ভাঁজ করে রাখলে না, যখন আর কি যদি তুমি রাতেও গায়ে দাও তো ওরকম গরমই থাকে, কিন্তু মানে সুন্দর গরম থাকে। তো যাই হোক, আর চান করে উঠেই তখন ঠান্ডা লাগছিল, ওই জন্য একটা সোয়েটার পরে নিয়েছিলাম। এখন আবার ছাদ থেকে এসছি বলে আর কি গরম লাগছে। তো এখন আর কোনো কাজকর্ম নেই, 1টা বাজলে তখন আর কি খাওয়া দাওয়া করবো। আজকে সব কাজই তাড়াতাড়ি হয়ে গেছে, যেহেতু আজকে সকালবেলা ছাদে গিয়ে অতটা কাজ ছিল না, তাড়াতাড়ি করেই আর কি ছাদ থেকে চলে এসেছিলাম। উপরটা পুরো মানে সিঁড়ি টিড়ি ছাদ টাদ সব কিছু আর কি পুরো পরিষ্কার হয়ে গেছে। এইবার একদিন হচ্ছে গ্যারেজ ঘরটা পরিষ্কার করতে হবে। গ্যারেজ ঘর পরিষ্কার করতে হবে বলতে, গ্যারেজ ঘরের মধ্যে মানে যত বাতিল জিনিস যেগুলো লাগবে না, প্রচুর জিনিস আছে যেগুলো সব বিক্রি করে দিতে হবে। তো ওটার পেছনে একদিন সময় দিতে হবে, মানে ভাঙাচোরার লোক আসলে ওদের কাছে বিক্রি করে দিতে হবে। তো বিক্রি করতে গেলেও মোটামুটি 1 ঘন্টার উপরে টাইম লাগবে। মানে এত জিনিস আছে, দেখলে অবাক হয়ে যাবে। যেদিন করব সেদিন তোমাদের দেখাবো। তো চলো, এখন তো আর সেরকম কোনো কাজকর্ম নেই। আর এখন প্রচণ্ড রোদ্দুর ছাদে, মানে সকালে গিয়ে ছাদে তো আর কি বসি, রোদ্দুরটা বেশ ভালো গায়ে লাগে, মানে সকালে রোদ্দুরটা গায়ে লাগলে ভালোই লাগে। আর এখন এতটা রোদ, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, ওই জন্য চলে এসছি। তো একটু পরে খাওয়া দাওয়া করবো, 1টা বাজুক, তারপরে আজকে সব কিছু তাড়াতাড়ি করেই কমপ্লিট হয়ে গেছে। আর ওই গ্রোসারির যেসব তেল টেল এসছে সেগুলো সব একটা প্যাকেটে ঢুকিয়ে রেখেছি। কালকে বা পরশু দিন ও বাড়িতেও যাবে, তখন ওগুলো আর কি সব নিয়ে যাবে। আমি কিছুটা রেখে দিয়েছি, অল্প একটা দুটো করে, মানে এখানে বেশি রাখিনি। যখন দরকার হবে তখন নিয়ে আসবো, ও বাড়িতে আর কি সব কিছু পাঠিয়ে দেবো। কারণ এখানে রেখে দিলে যদি ইঁদুরে কেটে দেয়, আর এখানে খুব একটা বেশি লাগে না, আমি ওই 2-3 প্যাকেট তেল রেখে দিলেই হয়ে যাবে। তো চলো, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর খাওয়ার সময় শুধু ওই শশাটা কাটতে হবে, আর বাসন টাসন সব মেজে একেবারে কমপ্লিট করে নিয়েছি। আর এই যে দেখো, আমরা দুপুরে খাওয়া দাওয়া করার পরে ওই 3:30-4টের দিকে গেছিলাম দিদির বাড়িতে। তো সেখান থেকে আসার পথে হাটে গেছিলাম। তো হাট থেকে দেখো কত কিছু কিনে নিয়ে এসেছি। তো এখানে আছে কমলা লেবু, এখানে আছে তেঁতুল, আর একটা বাঁধাকপি নিয়ে এসেছি। এখানে হচ্ছে চিঁড়ের প্যাকেট,
চিড়ের প্যাকেটটা ওই বাড়ির জন্যে, আর এখানে হচ্ছে সবুজ মটরশুঁটি যেটা বলে, ওটা আমার বেশ ভালো লাগে, তো ওটা একটা ছোট প্যাকেট নিয়েছি। এখানে আমলকি, পালং শাক, মানে টুকটাক এইসব শাকসবজি আর কি বাজার করে নিয়ে এসেছি। তার সাথে এদিকে শশা নিয়ে এসেছি, আর এইগুলো সব নিয়ে এসেছি দিদির বাড়ি থেকে। তো দিদি দিয়েছে, তো কি কি দিয়েছে সেটাও চলো তোমাদের দেখাই। তো এখানে দেখো, আর এটার মধ্যে হচ্ছে খেজুর গুড়, তো এটাও হচ্ছে হাট থেকে নিয়ে এসেছি। এগুলো নিয়ে এসেছি ও বাড়ির জন্য, বাবা খেজুর গুড় খেতে খুব ভালোবাসে ওই জন্য। আর এখানে হচ্ছে কি কি নিয়ে এসেছি দাঁড়াও, এখানে দেখো একটা তেল নিয়ে এসেছি, একটা হচ্ছে হ্যান্ড ওয়াশ, এগুলো সব দিদি দিয়েছে। এখানে একটা ওষুধ আছে, আর তার সাথে একটা সাবান আছে, আর এদিকে হচ্ছে রয়েছে একটা প্রোটিন পাউডার। তো এগুলো হচ্ছে দিদির বাড়ি গেছিলাম, তো দিদি এগুলো আর কি দিয়েছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে তারপরে একটুখানি শুয়েছিলাম, তারপরে 3টে 3:30 নাগাদ বেরিয়েছিলাম, একটু হাটে গেছিলাম আর একটু দিদিদের বাড়িতে গেছিলাম। দিদিদের বাড়িতে গেছিলাম একটু মাশরুম দিতে, আর ওই সব জিনিসগুলো কিছুটা দিয়েছে যেগুলো লাস্টে দেখালাম। আর হচ্ছে হাটের থেকে ওই বাজার টাজারগুলো করে আনলাম। তো এখনও জামা টামা ছাড়িনি, এবার চেঞ্জ করে নেবো, নিয়ে চোখ মুখে জল দিয়ে নেবো। এখন বাজে 7:30। তো চলো